ওয়ালাইকুম, যে যেখানে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য হট জব সার্কুলার নিয়ে আসলাম ভিডিও। নতুন সার্কুলার এটি। যারা চাকরি প্রার্থী আছেন অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় নতুন নতুন সার্কুলারে, এবং 100% শিওর হয়ে তারপরে আপডেট দেওয়া হয়। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। আর এখানে লোক নেবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আসুন আপনাদের আমি সরাসরি সেই সার্কুলার দেখিয়ে দিচ্ছি। হট জব নিউজ 450 জনের মতো নেবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অফিস, মানব সম্পদ পরিদপ্তর, সদর ভবন, নিখোঁজ 2, খিলক্ষেত, ঢাকা 1229। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির সময় সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো পড়ে নিন। তারপরে সহকারী হিসাব রক্ষক, সহকারী প্লান্ট হিসাব রক্ষক এবং সহকারী স্টোর কিপার শূন্যপদে নিয়োগ প্রদান। প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি প্রকাশ করা হয়েছে 12/11/2024 খ্রিস্টাব্দে। অবশ্যই আপনাকে সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং এখানে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা ও যোগ্যতা দেওয়া আছে। এখানে আপনার যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সহকারী ইঞ্জিনিয়ার পদের নাম। এখানে ও এন্ড এম, ইউ এন্ড সি, ই আর ইউ, পি এন্ড এম, ইআরসি, পি এন্ড পি, জিএস। পদ সংখ্যা 300টির বেশি কম বা বেশি হতে পারে। এখানে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল পাওয়ার, এবং সিজিপিএ 3 থাকতে হবে 4-এর মধ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি সেখানে ক্যান্ডিডেট থাকেন বা চাকরিরত অবস্থায় থাকেন, তাহলে আপনাকে 3.5-5-এর মধ্যে থাকতে হবে এসএসসির মধ্যে। তারপরে এখানে অটো ক্যাট লিটারেসি উইল বি প্রিফারেড। তারপরে এখানে সহকারী হিসাব রক্ষক 150টি কম বেশি হতে পারে। এখানে আপনার শিক্ষকতা যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট থাকতে হবে ইন কমার্স, বিএ কম উইথ মিনিমাম সিজিপিএ 2.50 এখানে থাকতে হবে 4-এর মধ্যে। আজ জিপিএ মানে এসএসসি পাশে, আপনাকে এসএসসি পাশে হতে হবে 3-5-এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এসএসসি এবং কম্পিউটার জানা থাকতে হবে। তারপরে এখানে বেতন স্কেল দেওয়া আছে। এখানে আপনার 29,600 টাকা প্রথমে ধরবে। তারপরে আপনার যদি স্থায়ী হয় তারপরে আপনাকে 31,380 টাকা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচেরটায় 26,100 টাকা প্রথম অবস্থায়। তারপর নিয়মিত গ্রহণের পর 27,400 টাকা পাবেন, আরো বোনাস পাবেন। তারপরে নিচে স্টোর কিপার, এখানে 31টি এসএসসি পাস হলে হবে আপনার 3.50 এবং 5-এর মধ্যে 3.50 এসএসসি অ্যান্ড এসএসসি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিজিপিএ 4-এর মধ্যে 3 থাকতে হবে। ডিপ্লোমা পাস থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। এখানে বেতন আপনার 18,300 টাকা যদি আপনি নিয়মিত হন। তারপরে 19,250 টাকা আরো বেতন ভাতা দিয়ে আছে। এখানে এমসিকিউ রচনামূলক পরীক্ষা হবে। আবেদনের বয়স সীমা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 335 টাকা, 2 ও 3 নং পদের জন্য 223 টাকা। টেলিটক নাম্বার দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদন শুরু 17/11/2024 তারিখ হতে এবং
প্রার্থীর বয়স সীমা 17/11 তারিখে 18 থেকে 30 বছর এবং এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ হলে 32 বছর হতে হবে। তারপরে এখানে পরীক্ষা, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে 121-এ কল দিবেন। আর সবকিছু reb.com gov.pd নিয়মিত ভিজিট করতে হবে। ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আপনি টেলিটকে ফোন দিতে পারেন। ধন্যবাদ। এই ছিল আমার কাছে আপডেট। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আবারও দেখা হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে, আপনার এই যে নিচে কোনায় লেখা আছে, আপনাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, 7/12/2024 তারিখে বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন শেষ করতে পারবেন। এই ছিল আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর বিস্তারিত আপনারা পড়ে নিন এখান থেকে।